নারী কখনো টাকার জন্য আটকায় না। নারী হচ্ছে ভালোবাসার জন্য। আপনার যদি কুড়িঘর থাকে সেখানে যদি ভালোবাসায় পরিপূর্ণ থাকে, কখনো ছেড়ে যাবে না আপনাকে। সবসময় দেখবেন থেকে যাবে যত কষ্ট হোক না কেন। জীবনে যাই কিছু করেন না কেন, নারীকে সবসময় ভালোবেসে যাবেন। দেখবেন আপনার জীবন অনেক কিছু পেয়ে যাবেন যা আপনি কখনো কল্পনা করেন না। তাহলে ভিউয়ার্স কি অবস্থা? সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন হচ্ছে কাঁঠালের সময়। যেদিকে যাবেন শুধু কাঁঠাল আর কাঁঠাল। আর গাজীপুরে তো কাঁঠালের জন্য অনেক বেশি বিখ্যাত। যেদিকে যাবেন শুধু কাঁঠাল আর কাঁঠাল। আর আমার কাছে কাঁঠাল অনেক বেশি ফেভারিট। কাঁঠাল পাকা যখন শুরু হয় প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুধু কাঁঠালই খাই, কিন্তু কি জানেন 1 ইঞ্চিও মোটা হয় না। এই হচ্ছে দুঃখের বিষয়। তো যাক, এখন কাঁঠাল খেলাম আর বিচি খাবো না ডেকে, হয়তো বিচিগুলোকে আগে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো কাঁঠালের বিচি ছোলার জন্য আমি খুবই প্যারাতে থাকি, কারণ আমি কখন এটি ছুলে হাত কেটে ফেলি তাই চিন্তা করি। তো এখন সুন্দর করে ছুলে নিয়েছি, তারপর এটা কাটার জন্য নিয়েছি চামিচ। আমি চামিচটা সামনে দিয়েছি যেহেতু বিচিগুলো শক্ত থাকে, চাপ দেওয়ার পর যে কোনো সময় হাতে লেগে যেতে পারে। তো একটু চামিচটা থাকলে আর কিন্তু এটা সেফটি ভালো হয় আর কাটা যাবে না। কাঁঠালের বিচের ভর্তা ভাজি যাই হোক না কেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে কিভাবে রান্না করবো তাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন এগুলোকে চিকন চিকন করে একেবারে কেটে নিচ্ছি সুন্দর করে। আজকে রান্নাটা করে নিব আমি হচ্ছে ডাউল দিয়ে। এটা হচ্ছে রুটির সাথে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। তো এগুলাকে এখন চিকন চিকন করে কেটে নিচ্ছি। তোমরা একবার ট্রাই করে দেখবে, এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে। দেখবে সুন্দর করে এগুলোকে চিকন করে কেটে হাতে মেখে, তারপরে সামান্য মসুরের ডাল, আর চাইলে অন্য কোনো ডালও দিতে পারো। আমি কিন্তু মসুরের ডালটা দিলে এই রান্নাটা করবো আজকে। তো সবগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, একটু বারবার ধুয়ে নেবে, তাহলে যে লাল আবরণটা আছে সেটা এমনিতেই উঠে যাবে। অনেকবার যখন ধুবি তারপর দেখবে উঠে যাবে। তো চলে আসলাম চুলাতে। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ডাউল আর কাঁঠালের বিচিগুলা। এখানে মাছ ভাজি করেছিলাম সেই তেলগুলো ছিল, সাথেই দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর হচ্ছে একে একে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, চাইলে একটু গরম মসলা দিতে পারো, সেটা ফ্লেভারের জন্য দিতে পারো। অল্প পরিমাণ জিরা গুঁড়োটাও দিয়ে দিবা, খেতে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু এটাকে এখানে মাছ কোনো ব্যবহার করব না, তো এটাকে সুন্দর করে, আমি কিন্তু সব রান্না তোমরা জানো সরিষার তেল দিয়ে করি, তো সেজন্য একটু পরিমাণ সরিষার তেলও দিয়ে দিবো। তারপর এটাকে সুন্দর করে মলে কিছুক্ষণ এক সাইডে রেখে দেবো, তারপর চুলাটা জ্বালিয়ে দেবো। যে কোনো রান্না হাতে মেখে রান্না করলে সেটা টেস্টটা অনেক বেশি ভারী হারে যায়। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। কষানো রান্না থেকে হাতে মেখে রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। কুড়ে ঘরটাকেও যদি আপনি জান্নাত বানাতে চান তাহলে নারীদেরকে ভালোবাসুন, দেখবেন আপনার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যেসব পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সময় ঝগড়া লেগে আছে, তাদের পরিবারটা কখনো সুখী হয় না। সব সময় ঝগড়া লেগেই থাকে, হয় বাচ্চাদের মধ্যে, ছেলের মেয়েদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। এই সংসারগুলা মনে হয় জান্নাতের তো বাগান দূরের কথা, জাহান্নামের একটা টুকরা হয়ে থাকে। কিছু পুরুষ আছে বাইরে সব সময় ভালো থাকে, যখন বাসায় এসে তখনই হচ্ছে খারাপ ব্যবহার করতে থাকে। বাইরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ঘরে এসে বউর সাথে খারাপ ব্যবহার করে। এসব পরিবারগুলো খুবই কষ্টে থাকে, কারণ সে কাউকে বলতেও পারে না, সহ্য করতে পারে না। অনেক মেয়েরা আত্মহত্যা পথ বেছে নেয়, তাদের জীবনটা তো অনেক কষ্টেরই থাকে। তো তোমাদের সাথে কথা বলতে বলে দেখতে পাচ্ছি আমার রান্নাটা কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। তো কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। ভালো লাগলে পাশে থাকবা। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।